একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে যুক্ত থাকছেন টেলিকম খাত বিশেষ বিশ্লেষক টিআই নুরুল কবির। আমরা তার সাথে কথা বলবো, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ছাত্ররা চাইলে যে কারো গায়ে হাত দিতে পারবে, তবে কেউ ছাত্রদের গায়ে হাত দিতে পারবে না। এই শিরোনামে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি যুক্ত ইন্ডিপেন্ডেন্ট টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মুহূর্তেই কমেন্ট সেকশনে নানা উত্তেজনা, শেষমেশ ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব। অপরদিকে ইউনূস সরকারকে সরাও, দেশ বাঁচাও এই শিরোনামে একজন বৃদ্ধের বক্তব্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল সেটাও ছিল মিথ্যা তথ্য। দর্শক, সংবেদনশীল এমন 4টি অপতথ্যের ফ্যাক্ট চেক আছে আমার হাতে, শুরুতেই সেটা দেখে নেই চলুন। ছাত্ররা চাইলে যে কারো গায়ে হাত দিতে পারবে, তবে কেউ ছাত্রদের গায়ে হাত দিতে পারবে না। এই শিরোনামে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি যুক্ত ইন্ডিপেন্ডেন্ট টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় তথ্যটি ছিল মিথ্যা, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে। ইউনূস সরকারকে সরাও, দেশ বাঁচাও এই শিরোনামে একজন বৃদ্ধার বক্তব্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনার এই ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। অপরদিকে কুমিল্লায় সমন্বয়করা মব সৃষ্টি করতে গেলে সেনাবাহিনী তাদের ধরে ফেলে এবং কড়া ডোজের থেরাপি দেয় শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মারধরের কোনো ঘটনার নয়, বরং অন্তত 2021 সালের জুলাই থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহেশখালী ও কুতুবদিয়া আসনে বিএনপির পক্ষ থেকে এমডি মাহমুদুল্লাহ মাহফুজ ফরিদকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। যমুনা টিভির নাম ও লোগো সংযুক্ত এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেল এটিও ছিল গুজব। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সাহায্যে তৈরি ভিডিওকে যমুনা টিভির আসল সংবাদ প্রতিবেদন দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজ 4টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রুবাইয়াত অদিতি, একাত্তর। দর্শক, আগেই জানিয়েছি আজ আমাদের সাথে টেলিকম খাত বিশ্লেষক টিআই নুরুল কবির থাকছেন। আমরা তার সাথে আলোচনায় চলে যেতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি ফেক নিউজ স্ক্যানারে। আজকের প্রতিবেদনে আমরা 4টি রিউমার তুলে ধরার চেষ্টা করেছি, তবে প্রতিদিনই এর চাইতে অনেক বেশি সংখ্যক রিউমার চোখের সামনে আসে। কোনোটা আসলে বুঝতে পারা যায়, কোনোটা অনেকেই বিভ্রান্ত হন। তো এই যখন পরিস্থিতি, আপনার কি মনে হয় যে সাধারণ মানুষকে তাদেরকে বিভ্রান্ত যেন না হন, তারা কোনটা রিউমার কোনটা ফ্যাক্ট সেটা বোঝানোর কোনো সহজ উপায় কি আছে? ধন্যবাদ। প্রথমে আমি আমার নামটাকে কারেক্ট করে নিচ্ছি। আমার নাম টিআই নুরুল কবির। দুঃখিত। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন এবং আপনি যে 4টা ফেক নিউজকে তুলে ধরলেন, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ঘটনাগুলো থেকে আপনারা তুলে ধরেছেন, এটা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এখন কিন্তু এআই
যে আস্ফালন, এইটা সম্ভবত যারা বেশি মাত্রায় প্রোগ্রামিং টেকনিক্স অ্যান্ড আদার্স নিয়ে কাজ করে তারা এই কাজটা করতে পারে খুব ভালোভাবে, তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে, বাংলাদেশও তাই। এখন এর পরিত্রাণ কি, বা আপনি যেটা প্রশ্ন করলেন যে এতে থেকে বের হওয়ার উপায় কি, বের হওয়ার উপায় খুবই ডিফিকাল্ট। কারণ পৃথিবীটা, আপনি ডোনাল্ড ট্রাম্পের কথা বলেন বা পৃথিবীর অন্যান্য নেতৃবৃন্দের কথা বলেন, সব জায়গায় কিন্তু এআই নিয়ে বিভিন্ন রকম এরকম মিথ্যা তথ্য উপস্থাপন করা হচ্ছে, মনে হচ্ছে সত্যি সত্যি এই কাজটা হচ্ছে। এটার জন্য সবচেয়ে প্রথম 1 নম্বর আমি বলবো, এটার বেশি করে প্রচারণা দরকার, মানুষকে অ্যাওয়্যার করা দরকার, মানুষকে জানানো দরকার যে প্রযুক্তি এই জিনিসগুলো তৈরি করছে, এটা সত্য ঘটনা নয়। যে কাজটা আপনারা করছেন ৭১ টিভি, এটাকে সাধুবাদ জানাচ্ছি। 2 নম্বর হচ্ছে, আমাদের দেশের যে যারা লেখাপড়া করছে তাদের ম্যাথমেটিক্স এবং আরও যে সমস্ত বিজ্ঞানসম্মত লেখাপড়াগুলোকে বেশি করে এনকারেজ করা উচিত, কারণ তারাই পারবে একমাত্র এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে। এখন আপনি যেটা বললেন, আমাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে এগুলো করছে, এগুলো একটা অ্যালগরিদম বা মেশিন লার্নিং এর মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে এবং কিছুতেই বোঝার উপায় নাই যে এটা সত্যি কি মিথ্যা। আরেকটা যেটা আপনি বললেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির একটা ফটো কার্ড, জি, এটাও একইভাবে গ্রাফিক ডিজাইনারের মাধ্যমে এমনভাবে করা হয় যে মনে হচ্ছে এটা সত্যি। তো এই জিনিসগুলোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অতি মাত্রায় প্রচারণা এবং অ্যাওয়্যার করা মানুষকে, যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। এবং এআই যে সারা দুনিয়াতে আজকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করার জন্য একটা টুল হিসেবে কাজ করছে, এটা আমাদের সবাইকে জানানো উচিত এবং আমাদেরকে ফ্যাক্ট চেক করার জন্য বিভিন্ন গণমাধ্যমগুলোতেও আমার মনে হয় একটা উইং থাকা দরকার। তারা যাতে বলতে পারে, যেমন আপনারা ইনভেস্টিগেট করে বের করেছেন, আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, এ ধরনের একটা উদ্যোগ থাকা উচিত। গণমাধ্যমগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু শিকার হচ্ছে, মানে তাদের লোগো ব্যবহার করা হচ্ছে, ফটোকার্ড ব্যবহার করা হচ্ছে, এটা একটা প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আপনার কি মনে হয় যে গণমাধ্যম এটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে একটা সমাধানের পথ হতে পারে? আইন তো অবশ্যই আছে, আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে, আমাদের সেই আইন অনুযায়ী এ ধরনের বিভ্রান্তিকর কার্যক্রমকে রক্ষা করার জন্য কিছু আইনের বিধান আছে এবং সেটাকে আরেকটু এনহ্যান্সও করা উচিত। এই মুহূর্তে আইনের বিধান আছে, কিন্তু আপনি জানেন যে বাংলাদেশে আইন কানুন যাই আছে না কেন, এই প্রযুক্তি এমন একটা জিনিস, এটা অনেকটা বাঘের পিঠে চড়ার মতো। আপনি যখন একবার এটা চড়ে বসছেন এবং এটা নিয়ে কাজ করছেন, আপনার এটা থেকে নামার কোনো উপায় নেই। যে কারণে যারা নেগেটিভ প্রোপাগান্ডা করার জন্য কাজ করে, তারা এই এআইটাকে ব্যবহার করছে নেগেটিভলি, কিন্তু এআইয়ের অনেক পজিটিভ জিনিস রয়ে গেছে যে জিনিসগুলোকে ব্যবহার হচ্ছে না বা করছে না অনেকে, বা অনেকে করছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনি এই বিষয়টাকে উপস্থাপন করছেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যা, এটা যাচাই করার সাধারণ মানুষের পক্ষে খুবই ডিফিকাল্ট। তবে আপনি যেটা গণমাধ্যমের কথা বলছেন, গণমাধ্যম সহ বিভিন্ন ব্যক্তি, রাষ্ট্রীয় নেতা অথবা রাজনৈতিক নেতৃবৃন্দ অনেককে বিভ্রান্তিকর জায়গায় নিয়ে যাচ্ছে, এটার একটা আইনগত বিধান আছে। এবং যেহেতু আমাদের একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর যথেষ্ট সংবেদনশীল একটি সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, সামনে নির্বাচন, সেটি নিয়েও তো আমরা নানান ধরনের খবর ছড়াতে দেখছি, তার মধ্যে কিছু তথ্য কিছু অপতথ্য, এবং খুব স্বাভাবিকভাবেই আমরা অনেক সময় দেখি ব্যক্তিকে টার্গেট করে, দলকে টার্গেট করে নানান ধরনের অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে। নির্বাচনের উপরে এটার একটা বড় প্রভাব তো পড়ার একটা ঝুঁকি থাকছেই। সেক্ষেত্রে সরকারের কি কোনো পদক্ষেপ নেওয়ার আছে কিনা? না, আপনি একেবারেই সঠিক বলেছেন যে এগুলো এই জন্যই করা হচ্ছে, মানুষকে আকর্ষণ তৈরি করা। একটা ধরেন আমি যদি বলি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আছে, এগুলোকে যাতে আমরা নিউজ মিডিয়া না মনে করি। প্রথমত আমাদেরকে সাধারণ মানুষকে এটাকে চিন্তা করতে হবে যে এগুলো কোনো নিউজ মিডিয়া না, এটাতে যেটা আসছে এর অথেন্টিকেশন নাই। তো যার ফলে
এটা থেকে আমাদেরকে প্রথমত সেপারেশন করতে হবে যে এটা হচ্ছে এটা কোনো গণমাধ্যম নয়, এটা সোশ্যাল মিডিয়া। তার মানে আমি ইচ্ছা করলে যা খুশি তাই লিখতে পারছি, এবং সেটার দায়ভার কে নেবে না, বা মেটা যেটা ইনস্টাগ্রাম এবং ফেসবুক নিয়ে যারা কাজ করে তারাও কিন্তু প্রাথমিকভাবে তাদের একটা নিয়মাবলী আছে, তাদের একটা আইন আছে। তারা কোনো একটা পোস্ট হলেই যে সেটাকে প্রমোট করে তা না, সবসময় করে না। কিছু কিছু জিনিস তারা সংবেদনশীল মনে করলে অনেক সময় করে না। কিন্তু ওরা কি করে বুঝবে বাংলাদেশে কোনটা সংবেদনশীল কোনটা সংবেদনশীল না? এই ক্ষেত্রে বর্তমান সরকারের, এই তো আপনি একটা পার্টিনেন্ট প্রশ্ন করলেন যে এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, নতুন একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এই ক্ষেত্রে যত বেশি বিভ্রান্ত ছড়াবে তত বেশি এটা নিয়ে বিভ্রান্তের সচেতনতার কথা তো আপনি বলছিলেনই, এবং একই সাথে কোনটি মিডিয়া আর কোনটি সোশ্যাল মিডিয়া, কোনটাকে আসলে আস্থার জায়গায় নিয়ে আসতে হবে সেটাও সাধারণ মানুষের বোঝার একটা বিষয় রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। সময় থাকলে নিশ্চয়ই আমরা এই আলোচনা আরো দীর্ঘায়িত করতাম। ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ আমাদের সাথে যুক্ত ছিলেন টেলিকম খাত বিশ্লেষক TIM নুরুল কবির। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।